আজকে আপনাদের সাথে আমরা আরও একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা দেখাবো আমরা যখন বিভিন্ন অফার ওয়াল থেকে কোনো অ্যাপ ইনস্টল করি বা কোনো গেম ইনস্টল করি, লাইক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডাইস ড্রিম বা যে কোনো সাইটের থেকে আমরা যখন অনেক অফার লাইক ফ্ল্যাশ রিওয়ার্ড থেকে হোক বা যে কোনো সাইট থেকে আমরা যখন নামাই, গেমগুলোর ভিতরে ইন অ্যাপ পারচেস থাকে বা ইন গেম পারচেস থাকে। এই জিনিসটা কিভাবে আমরা সহজে করতে পারি এবং পয়েন্ট আমাদের কিভাবে অ্যাড হবে, সম্পূর্ণ ব্যাপারটা আমরা ইজিলি দেখানোর ট্রাই করবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এবং যারা এই ভিডিওটা প্রথম দেখছেন এবং জানেন না গেম খেলে কিভাবে ইনকাম করতে হয় বা সার্ভে করে বা ওভারঅল কমপ্লিট করে কিভাবে ইনকাম করতে হয়, তাদের জন্য আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ফ্রিতে সার্ভে এবং প্রিমিয়াম কোর্স রয়েছে, সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা চাইলে ওখান থেকে দেখে সম্পূর্ণ ব্যাপারটা শিখতে পারেন। পাশাপাশি যারা সবসময় এই ধরনের ইনকামগুলোর সাথে, আমরা সবসময় লাইভে ইনকাম দেখানোর ট্রাই করি, এগুলোর সাথে আপডেটেড থাকতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো আমরা একটা গেম থেকে দেখাবো, আপনারা এটা ভিসা কার্ড বা বিভিন্ন সাইটের বা বিভিন্ন ব্যাংকের কার্ড ইউজ করেও করতে পারেন, আবার আপনারা গুগল প্লে গিফট কার্ড দিয়েও করতে পারেন। কার্ড ইউজ করে করা একদম ইজি, গুগল প্লে গিফট কার্ড দিয়ে করাটা একটু হার্ডই হতে পারে। সেই জন্য আমরা গতদিন দেখাইছিলাম যে ট্যাঙ্গো কার্ড থেকে কিভাবে গুগল প্লে গিফট কার্ড আমরা কিনতে পারি। এবং আপনারা যখন একটা গিফট কার্ড নিয়ে এর হাতে ওর হাতে দেওয়াদেওয়ি করেন, এখানে ডিপোজিট ওখানে ডিপোজিট করার ট্রাই করেন, কার্ডটা তখন লক হয়। বাট আমি দেখাইছিলাম যে কিভাবে কোনো রকম প্রবলেম ছাড়া আমরা গুগল প্লে গিফট কার্ড রিডিম করতে পারি। সো ওই ভিডিও দুইটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন চলুন দেখাই যে হচ্ছে আমরা কিভাবে ইন অ্যাপ পারচেস করতে পারি এবং পয়েন্ট আমাদের কীভাবে অ্যাড হবে। লাইক আপনারা ফ্ল্যাশ রিওয়ার্ড বলেন বা যে কোনো গেমই প্রায় বেশিরভাগ সময় ডাইস ড্রিম বা যে কোনো গেম হোক, তো ডাইস ড্রিম থেকে আমরা একটা পারচেস করে দেখাবো। এখন অনেক সময় বলে যে 99 সেন্টের পারচেস করো, অনেক সময় বলে যে মিনিমাম যে কোনো একটা পারচেস করো। যে কোনো পারচেস বললে যে কোনো পারচেস হবে। আর 99 যদি বলে তাহলে 99ই করতে হবে, বাট যদি বলে মিনিমাম 99 তাহলে আপনি 1.99 করলে হবে। কারণ বেশিরভাগ অ্যাপে হয় কি 1.99-এর নিচে অনেক সময় ডিপোজিট থাকে না, হয় অনেক সময় একটু কিছুক্ষণ প্লে করতে করতে অফার আসে। আমি আমার অন্য একটা ডিভাইসে করছি এবং এই ডিভাইস থেকে সেই ডিভাইসটার স্ক্রিন ভিডিও করার ট্রাই করছি। সো দেখেন ডাইস ড্রিম আমি হচ্ছে প্লে করলাম। এখান থেকে দেখেন আমরা বিশেষ করে আপনারা যে স্টোর, সব অ্যাপে স্টোর থাকে, এই স্টোরের ভিতরে যেতে পারবেন। দেখেন এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কারণ আইপি কানেক্ট করা আছে। তো দেখেন এবার এসেছে স্টোরের ভিতরে এই যে 1.99, এটাতে ক্লিক করলাম। 30টা রোল। মেইন ব্যাপার আমাদের পারচেস করতে হবে। যত ছোট, যখন মিনিমাম পারচেস বলে দেয় না তখন আপনারা যে কোনো একটা পারচেস করলেই হবে। তো আমি 1.99-এ আমরা হচ্ছে এই করলাম। তো দেখেন এবার রিডাইরেক্ট হয়ে প্লে স্টোরে চলে আসলো। গুগল প্লে ব্যালেন্স আমার রয়েছে 3.71 ইউএসডি, আর হচ্ছে 1.99 ইউএসডি এখান থেকে একটা পারচেস করব। সম্পূর্ণ প্রসেসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা কিভাবে আসলো আমার যে 3.71 ইউএসডি, এটা গতদিন একটা ভিডিওতে দেখাইছি গুগল প্লেটা কিভাবে রিডিম করতে হয় জিমেইলের ভিতরে। এখন সেই জিমেইলটা এই প্লে স্টোরে হচ্ছে লগ ইন করবেন। এখানে এখন আমার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে আমার এই জিমেইলটার। সো এখন অনেকে বলতে পারেন আমরা যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করেছি ওই জিমেইলের ডলার দিয়ে কি পারচেস করতে হবে। আসলে ব্যাপারটা এরকম না। আপনারা যে কোন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন বা কোন জিমেইলের আন্ডারে গেমটা নামিয়েছেন বা কোন জিমেইলের আন্ডারে গেমটা প্লে করছেন, এটা কোনো ফ্যাক্টর না। মেইন ব্যাপারটা হচ্ছে আপনার পারচেসটা, আপনার যে আইডি আছে গেমটার, ওই আইডিতে পারচেসটা হইলেই হবে। সো এখন দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলাম। লোড নিচ্ছে। আগে থেকে যেহেতু ডলার ছিল, আপনার ডলার না থাকলে আপনি এই টাইমেও আপনার একটা ভিসা গিফট কার্ড বা একটা গুগল প্লে আপনি রিডিম করতে পারতেন, বাট এই টাইমে রিডিম করতে গেলে অনেক সময় প্রবলেম থাকে। এই জন্য গুগল প্লে গিফট কার্ডটা আমি আগে থেকে রিডিম করে নিয়েছি। তো দেখেন পেমেন্ট সাকসেসফুল, যে আমরা হচ্ছে অথেন্টিকেশন ফর, মানে এই পারচেসটা যদি আবারও করতে চাই এই কার্ডে বা এই মেইলে, পরবর্তীতে কোনো অথেন্টিকেশন চাইবে কি না, তো এটা কোনো ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো তারপর এটা আপনি ইয়েস নো যে কোনো একটা কিছু করতে পারবেন। তারপর গুগল প্লের যে পয়েন্ট আছে, মানে ওদের যেটা রিওয়ার্ড পয়েন্ট দেয়, ওইটা আপনি ওয়ান ট্যাপ ওখানে জয়েন করতে পারেন, আবার নট নাও করতে পারেন। তো আমার অত দরকার নাই আপাতত। আমার যেহেতু মেইন উদ্দেশ্য আজকে হচ্ছে গেমটা পারচেস করার,
তো ওখানে যে ব্যাপারটা বলেছি, আপনি যে কোনো মেইল আছে, তো সেই সময় আপনার যদি প্লে স্টোরে আগে থেকে 2টা মেইল থাকে, প্রথম যে মেইল রিডাইরেক্ট হয়ে ওইটাতে যায়। তো আপনি কি করবেন, যখন পারচেস করবেন, আপনি যদি আপনার প্লে স্টোরে আগে থেকে একটা মেইল ছিল বাট আপনি চাচ্ছেন অন্য মেইলে, তো দেখেন পারচেসটা হয়ে গেল, এখন গিফটের মাধ্যমে বলছে হ্যাঁ পারচেস কমপ্লিট 30টা। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে বিভিন্ন হ্যাক করে যে পারচেস করা যায়, এটা করলে কি আসলে এই পারচেসটা কমপ্লিট হয়? আসলে এটা করলে পারচেস কমপ্লিট হয় না। সো আর হচ্ছে, যদি আপনার অ্যাকাউন্টে 2টা কি 3টা জিমেইল থাকে, আপনি সমস্ত জিমেইল লোড করে দিয়ে প্লে স্টোরটা একবার ডাটা ক্লিন করে নেবেন, ঠিক আছে? প্লে স্টোরে ডাটা ক্লিন করে নেওয়ার পরে তারপরে আপনি যখন পারচেস করবেন, দেখবেন আপনার বাইরে থেকে যে মেইলটা বা আগে থেকে লোড করা যে মেইলটা, ডলার লোড করা যে মেইলটা থেকে পারচেস করতে চাচ্ছেন, দেখবেন ইজিলি সেটা হচ্ছে। ভিডিওতে একটু দেখছেন হচ্ছে, স্ক্রিনে হয়তো একটু মাঝে মধ্যে ব্লার হচ্ছে, কারণ একটা মোবাইল আরেকটা মোবাইল দিয়ে হচ্ছে ক্যামেরা আকারে রেকর্ড করা হচ্ছে। অনেক সময় হয় কি, ওই রেকর্ডার চালু করে গুগল প্লেতে হচ্ছে নিতে চায় না, বা স্ক্রিন ব্লার হয়ে যায়, মানে টোটালি ব্ল্যাক হয়ে যায় স্ক্রিন। এই ধরনের প্রবলেম অনেক সময় ফেস করতে হয়। তো দেখেন আমাদের পারচেসটা কমপ্লিট। আপনি চাইলে এখন আপনার গুগল প্লেতে যে পুনরায় আবার হিস্টোরি চেক করতে পারবেন। সেই জন্য প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে আপনার যে মেইলটার উপরে ক্লিক করবেন, করার পরে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখান থেকে চলে যাবেন। তারপরে দেখেন আপনার এই যে গতদিন দেখাইছিলাম রিডিম গিফট কোড, এগুলো ছিল, বাট বাজেট অ্যান্ড হিস্টোরিতে গেলে এই যে দেখেন একটা টিনি রোল প্যাক 1.99 USD দিয়ে করেছি। পিংমিতে কীভাবে রিসার্চ করতে হয় এই নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি, যেটা ওই ভিডিওটা দেখেননি ওইটাও দেখবেন। ওইটা গুগল প্লে গিফট কার্ড দিয়ে পিংমিতে কীভাবে রিসার্চ করতে হয় এটা দেখানো হয়েছিল। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ক্লিক করে ইজিলি দেখে নিতে পারবেন। অনেকে হয়তো পারচেসের ডেটটা দেখে মনে করতে পারেন আসলে ডেইলি ভিডিও দেওয়া ট্রাই করছি, তারপরেও ভিডিও আপলোড করতে লেট হয়ে যায়। এখন এটা দেখেন, আপনি একবার এটা শিখে রাখলে লাইফ টাইম আপনার এটা কাজে লাগবে, ঠিক আছে? এখন হতে পারে আমি এই গেমে দেখাচ্ছি, মেইন উদ্দেশ্যটা যে কোনো গেমে কীভাবে পারচেস করতে হয়। অনেকে আপনারা এত বোকাভাবে কমেন্ট করেন, আসলে যে কোনো অ্যাপের ভিতরেও যদি ইন অ্যাপ পারচেস করতে বলে সেম প্রসেস করতে পারবেন, এবং আপনাদের অবশ্যই সাইটে যে ডলারটা দেওয়ার কথা এই ডলারটা ইজিলি পেয়ে যাবেন। নতুন নতুন ব্যাপার শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।